আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও দেখে আপনারা হয়তোবা বুঝেই গিয়েছেন আজকে আমি কি রান্না করে দেখাবো। আমরা তো সকলেই সেমাই রান্না করতে পারি, তবে আজ আমি অন্যরকমভাবে সেমাই রান্না করে দেখাবো। এই রেসিপিটির নাম হলো ক্যারামেল সেমাই। তো চলুন বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। ক্যারামেল সেমাই তৈরির জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য একটি পাত্রে 3 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এইভাবে চুলোর আঁচে চিনিটা একটু গলিয়ে নিব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে চিনিটা গলিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা স্কিপও করতে পারেন। সেমাইটা খেতে যেন আরও বেশি টেস্টি লাগে, এই জন্য আমি কনডেন্স মিল্কটা দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে বলতে ভুলে গিয়েছিলাম, চুলোর আঁচটা কিন্তু লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না, আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। ক্যারামেলের যখন এরকম গাঢ় কালার চলে আসবে তখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা ভাবছেন ক্যারামেলটা এরকম দলা পেকে আছে। টেনশন করার কিছুই নেই। এইভাবে নাড়তে নাড়তেই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে যাবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একদম গলে গিয়েছে দুধের সাথে, আর দুধের কালারটাও কত সুন্দর এসেছে। আমি কিন্তু চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো সাদা এলাচ। আপনারা চাইলে সাদা এলাচটা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, এতে করে আর খাওয়ার টাইমে প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। এতে করে দুধটা যেমন ঘন হয়ে আসবে আর সেমাইটাও খেতে বেশ দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম আর কিশমিশ। আপনারা এখানে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। বাদাম আর কিশমিশটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। বাদাম আর কিশমিশটা আমি আবারও দুধের সাথে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আপনারা চাইলে বাদাম আর কিশমিশটা তেল অথবা ঘিয়ের সাথে ভেজেও দিয়ে দিতে পারেন। 5 থেকে 10 মিনিটের মতো দুধটা জাল করে নেওয়ার পর দেখছিলাম বাদামটা ফুলে উঠেছে কিনা। বাদামগুলো ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে আমি এখানে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি সেমাইটা ভাজা না থাকে এক্ষেত্রে সামান্য পরিমাণ ঘি দিয়ে সেমাইটা ভেজে নেবেন। সেমাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে দুধের সাথে সেমাইটা কিছুক্ষণ মিশিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো সেমাই এখানে নিয়ে নিতে পারেন। এরপর 5 থেকে 10 মিনিটের মতো চুলাটা অফ রেখে সেমাইটা ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন সেমাইটা ফুলে গেছে। আপনারা যদি সেমাই আমার মতো বেশি দুধ রাখতে পছন্দ করেন এক্ষেত্রে অল্প করে সেমাই দিয়ে দিবেন, কারণ সেমাইটা পরে ফুলে আরও বেশি হয়ে যাবে। ব্যাস আমার সেমাই রান্না করা কমপ্লিট। এখন আমি সার্ভ করে নেব। সেমাইটা সামান্য পরিমাণ নারকেল কুচি আর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বাসায় একভাবে সেমাই রান্না না করে একবার এভাবেও ক্যারামেল সেমাই রান্না করে দেখতে পারেন, অনেক মজা লাগবে খেতে। যে কোনো ওকেশনে অথবা মেহমান আপ্যায়নেও এই ক্যারামেল সেমাইটা পরিবেশন করে নেবেন, সবাই খেয়ে তো অনেক প্রশংসা করবে। ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।